আমি জাহান্নাম দেখেছি, আগুন আগুন আমাকে পুড়িয়ে ফেলছে, তুমিও দেখবে নাকি? হাই সবাই তাড়াতাড়ি উঠে পড়, ট্রিপটা দারুণ হবে। আসসালামু আলাইকুম। আজ আমরা পাহাড়ি শহরে যাব। দুনিয়াটা এত সুন্দর, আল্লাহর কাছে পড়ে তওবা করলেও হবে। এখন তো মজা করি ভাই, এবারের ট্রিপটা পুরো মজা হবে। নামাজ রোজা পড়ে করলেও চলবে। কুরআন পড়ে পড়বো, এখন তো ট্রিপ এনজয় করি। আল্লাহ তো ক্ষমাশীল। ভাই বোনেরা, সূরা আল আসর মনে রাখুন, সময়ের শপথ। মানুষ ক্ষতির মধ্যে আছে, আমরা সময় নষ্ট করছি না তো? ইয়া আল্লাহ, বাসের ইঞ্জিন গরম হয়ে গেছে, এখানে থেকে যেতে হবে। চল ট্রেনে উঠি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হাদিসে আছে, মৃত্যুর আগে তওবা করো, কিন্তু আমরা কি সময় পাব? হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে ভুলে যান, কিন্তু পরে ঠিক হয়ে যাব। ট্রেনটা ভালোই, আল্লাহর ইচ্ছায় এখান থেকেই যাব। সবাই সাবধানে উঠুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর আগে তওবা করো, কিন্তু আমরা কতদিন বাঁচবো জানি না। আজকের ট্রিপটা পুরো ভাইরাল করব। নামাজ রোজা পড়ে দেখা যাবে। আল্লাহ তো ক্ষমাশীল। জায়েদ, এত চিন্তা করিস না, সূরা আল আসর পরে পড়ব। এখন ঘুমা। বাসের চেয়ে ট্রেন অনেক ভালো। এখন গান চালাই, দুনিয়া তো উপভোগ করার জন্য। আল্লাহ আমাকে স্বপ্নে দেখাও আমি কি করছি। এটা কোথায়? এত আগুন, এত চিৎকার। যারা নামাজ ছেড়ে দিয়েছে তাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। জাহান্নাম, আমি জাহান্নাম দেখলাম। আল্লাহ আমাকে দেখিয়েছে আমরা সবাই ভুল পথে আছি। আগুনের নদী, মানুষ চেইন বাঁধা অবস্থায় চিৎকার করছে। আমাকে আল্লাহ দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন সূর্যের চেয়ে ৭০ গুণ বেশি গরম। আমি সেই আগুন অনুভব করেছি। জায়েদ ভাই, আমরা কি করেছি? আমরা নামাজ ছেড়ে দিয়েছি, গান মিউজিকে ডুবে আছি। আমি দেখলাম যারা গীবত করত তাদের জিহ্বা কেটে আগুনে ফেলা হচ্ছে। সূরা আল হুমাজাহে আল্লাহ বলেছেন, দুর্ভোগ তাদের জন্য যারা অন্যের দোষ খোঁজে। আমি তো ফেসবুক টিকটকে সময় নষ্ট করতাম। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে ভুলে যান। আমি কত বড় ভুল করেছি। আমি নিজেকে দেখলাম, আমার পিঠে আগুনের চাবুক পড়ছে, কারণ আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম। সূরা আল মাউনে আল্লাহ বলেছেন, দুর্ভোগ তাদের জন্য যারা নামাজে অবহেলা করে। অসুন সবাই তওবা করি। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যতই পাপ করো না কেন, আমি ক্ষমা করে দিব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করো, আমরা তওবা করলাম। আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়ে বাঁচিয়েছেন। আজ থেকে আমরা সবাই নতুন জীবন শুরু করব। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হলো 2টা জুতো, যার আগুন মাথার মগজ পর্যন্ত পুড়িয়ে দেয়। আমি সেই আগুন দেখেছি। আমি আর কখনো গান মিউজিক শুনবো না। সূরা আল-লাহাব মনে পড়ছে, যারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তাদের জন্য আগুনের রশি। আমি ধূমপান ছেড়ে দিলাম। রাসূল সাহেব বলেছেন, তোমাদের শরীর আল্লাহর আমানত। আমি আর এই আমানত নষ্ট করব না। আল্লাহ বলেন সূরা আজ-জুমারে, হে আমার বান্দারা, তোমরা যত পাপী করে থাকো আমি তোমাদের সব ক্ষমা করে দিব। আজ আমরা সবাই তওবা করলাম। আমি আজ থেকে পর্দা করব, আল্লাহর সামনে লজ্জায় মাথা নিচু করব, আর কখনো অশ্লীল পোশাক পরব না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি দাড়ি রাখার। হ্যাঁ, এটা ভালো। আসুন এখনই 2 রাকাত নফল নামাজ পড়ি। আল্লাহ বলেছেন, নামাজ হলো মুমিনের মিরাজ। আমরা আজ থেকে নামাজ ঠিক করব। ইয়া আল্লাহ, আমাদের তওবা কবুল করো, আমাদেরকে সঠিক পথে রাখো, জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। আমিন। আল্লাহ আমাদের দ্বিতীয় জীবন দিয়েছেন। আজ থেকে আমরা আল্লাহর জন্য বাঁচব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারীর অবস্থা এমন যেন সে কখনো পাপই করেনি।
আল্লাহ আমাদের সবাইকে নতুন করে শুরু করার সুযোগ দিয়েছেন। আজ থেকে আমি পর্দা করব, নামাজ পড়ব। আল্লাহ বলেন, যারা তওবা করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপকে নেকিতে পরিণত করেন। আমরা আর কখনো গানের আসর বা অনৈতিক পার্টিতে যাব না। হাদিসে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা পাপ ছেড়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। বাবা, আমি তওবা করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর আগের মতো থাকবো না। সূরা আল ফুরকানের এই আয়াত পড়ি, যারা অজ্ঞতাবশত খারাপ কাজ করে তারপর তওবা করে ও ঈমান আনে, আল্লাহ তাদের ক্ষমা করে দেন। সূরা আল ফুরকানের এই আয়াত পড়ি, যারা অজ্ঞতাবশত খারাপ কাজ করে তারপর তওবা করে ও ঈমান আনে, আল্লাহ তাদের ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের জাহান্নাম দেখিয়ে জান্নাতের পথ দেখিয়েছেন। আজ আমরা নতুন মানুষ। ইয়া আল্লাহ, আমাদের তওবা কবুল করো, আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো এবং জান্নাত দান করো। আল্লাহ আমাদের জাহান্নাম দেখিয়ে জান্নাতের পথ দেখিয়েছেন। আজ আমরা নতুন মানুষ। আমরা এখন থেকে প্রতিদিন কুরআন পড়ব, নামাজ পড়ব, হালাল রুজি খাব। আল্লাহ আমাদের সাক্ষী। এই ট্রিপ আমাদের জীবনের সবচেয়ে বড় ট্রিপ হয়েছে। আমরা আল্লাহর কাছে ফিরে এসেছি। আল্লাহ আমাদের এই তওবা কবুল করুন এবং আমাদেরকে সঠিক পথে অটল রাখুন। আমিন। আমরা বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু আমাদের জীবন আর আগের মতো থাকবে না। আজ থেকে আমরা আল্লাহর জন্য বাঁচব। আম্মু, আব্বু, আমি জাহান্নাম দেখেছি। রাসূল বলেছেন সবচেয়ে বড় জিহাদ হলো নিজের প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ। আজ থেকে আমি সেই জিহাদ শুরু করব। আমি আর কখনো টিকটক বা অশ্লীল কন্টেন্ট বানাবো না। সূরা আন-নূরে আল্লাহ বলেছেন, বিশ্বাসী নারীরা তাদের দৃষ্টি নত রাখবে এবং লজ্জাস্থান হেফাজত করবে। আলহামদুলিল্লাহ, আজ আমরা প্রথমবারের মতো জামাতে নামাজ পড়লাম। এটাই সত্যিকারের সাফল্য। ভাইয়েরা, জাহান্নামের আগুন সত্যি। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার তওবা গ্রহণ করেন। তোমরাও ফিরে এসো। আল্লাহ বলেন সূরা আল বাকারায়, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আমি প্রতিদিন কুরআন পড়ব। আমরা শুধু নিজেরা বদলাই না, অন্যদেরকেও আল্লাহর পথে ডাকব। এটাই সত্যিকারের দায়িত্ব। ইয়া আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম দেখিয়ে জান্নাতের পথ দেখিয়েছে। আমাকে এই পথে অটল রাখো। একটা স্বপ্ন পুরো একটা দলকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছে। সত্যিকারের পরিবর্তন সম্ভব যদি আল্লাহ চান। জায়েদের স্বপ্নের গল্প শুনে অনেকে ফিরে আসছে। আল্লাহ একজনকে বদলে পুরো সমাজ বদলে দিতে পারেন। যে যুবক তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, সে আল্লাহর খুব প্রিয় হয়ে যায়। তোমরা সবাই অনুপ্রেরণা। আমি আগে যা করতাম তা ভুল ছিল। আজ আমি তোমাদের জাহান্নামের স্বপ্নের গল্প বলবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমি আগে সুদের কাজ করতাম, আজ আমি ছেড়ে দিয়েছি। হাদিসে আছে, সুদ খাওয়া, খাওয়ানো, লেখা ও সাক্ষ্য দেওয়া সব সমান পাপ। সত্যি ভালো করেছ, ঠিক বলেছ। একটা স্বপ্ন আমাদের পুরো দলকে বদলে দিয়েছে। এখন আমরা প্রতি সপ্তাহে এই মজলিস করব। আমরা এখন শুধু নিজেরা নয়, অন্যদেরকেও আল্লাহর পথে ডাকব। এটাই সত্যিকারের সফলতা। আম্মু, হাদিসে আছে সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর কাছে হলো সবচেয়ে স্থায়ী কাজ। আমি এখন প্রতিদিন এই নতুন জীবন চালিয়ে যাব ইনশাআল্লাহ। জাহান্নামের একটা স্বপ্ন হাজারো হৃদয় বদলে দিয়েছে। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। সূরা আল আহজাবে আল্লাহ বলেছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আমি এখন থেকে পর্দা ও ঘরের হেফাজত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম মানুষ সেই
যে মানুষকে ভালোর দিকে ডাকে। আমরা আজ থেকে প্রতি শুক্রবার এই মজলিস করব। আল্লাহ বলেন সূরা আত-তাওবায়, তওবা করো, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আমাদের পরিবার এখন পুরোপুরি আল্লাহর পথে। যারা এই গল্প শুনে তওবা করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। ছোট ভাই, সূরা আল আসর মুখস্থ করো। সময়ের শপথ, মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধু তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎকাজ করে। আমরা আগে যা করতাম তা ভুল ছিল। আজ থেকে আমরা হালাল জীবনযাপন করব। আল্লাহ আমাদের সাক্ষী। আল্লাহ বলেন, যে আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত নয় 2 হাত এগিয়ে যাই। আমি এখন প্রতিদিন এই অনুভূতি পাই। স্যার, আমি আর সুদের কাজ করব না। হাদিসে সুদকে যুদ্ধ ঘোষণার সাথে তুলনা করা হয়েছে। আমি তওবা করেছি। ইয়া আল্লাহ, যারা এই গল্প দেখবে তাদের হৃদয়েও পরিবর্তন দান করো। আমাদের সবাইকে জান্নাতের উপযুক্ত বানাও। আমিন। যারা তওবা করে, আল্লাহ তাদেরকে এমন ভালোবাসেন যেন তারা কখনো পাপী করেনি। একটা স্বপ্ন হাজারো জীবন বদলে দিয়েছে। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। আজ আমাদের এই মজলিস থেকে শত শত মানুষ তওবা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে একজনকে সৎপথ দেখায় তার জন্য সেই ব্যক্তির সমান সওয়াব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব লেগেছি। আমার পরিবারও পদু লেগেছে। তোমরা নিজেরা বদলাও, তাহলে তোমাদের চারপাশও বদলে যাবে। আমি সুদ ছেড়ে হালাল ব্যবসা শুরু করেছি। হাদিসে আছে, হালাল রুজি খাওয়া প্রত্যেক মুসলিমের উপর ফরজ। যারা এই গল্প শুনে তওবা করবে, আল্লাহ তাদের জীবনও বদলে দিবেন। একটা স্বপ্ন হাজারো জীবন বাঁচাতে পারে। বাবা, তোমার স্বপ্ন আমাদের পুরো পরিবারকে বদলে দিয়েছে। আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমরা এখন একটা দল। আমাদের লক্ষ্য শুধু নিজেরা বদলানো নয়, সমাজকে বদলানো। যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং সম্মান দেন। ইয়া আল্লাহ, যারা এই গল্প দেখবে তাদের হৃদয়েও তওবার আলো জ্বালিয়ে দাও। আমাদেরকে জান্নাতের প্রতিবেশী বানাও। একটা ভয়ঙ্কর স্বপ্ন হাজারো হৃদয়কে জাহান্নাম থেকে বাঁচিয়েছে। আল্লাহর রহমত অসীম। আজ 6 মাস হয়েছে আমাদের তওবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন কখনো পাপী করেনি। আল্লাহ আমাদের সবাইকে এই অবস্থায় রাখুন। বোন, সূরা আল কাহফ পড়ো। আল্লাহ বলেছেন, যারা ঈমান আনে ও সৎকাজ করে তাদের জন্য জান্নাতে নদী প্রবাহিত। আমরা এখন সেই পথে আছি। আমি সুদের ব্যবসা ছেড়ে হালাল ব্যবসা শুরু করেছি। হাদিসে আছে, হালাল রুজি খাওয়া ফরজ। আল্লাহ এখন বরকত দিচ্ছেন। যারা এখনো তওবা করেনি, তারা জেনে নিন জাহান্নাম সত্য। আল্লাহ বলেন, আজ তোমরা ফিরে এসো, আমি তোমাদের ক্ষমা করব। বোনেরা, পর্দা ও নামাজ আমাদের সবচেয়ে বড় শক্তি। আল্লাহ আমাদের রক্ষা করবেন। বোনেরা, পর্দা আমাদের সম্মান। আল্লাহ বলেছেন, মুমিন নারীরা তাদের দৃষ্টি নত রাখবে, এটে শুনবে। এটাই আমাদের শক্তি। ভাই বোনেরা, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আজই তওবা করুন। আজই তওবা করুন। আল্লাহ অপেক্ষা করছেন। হ্যাঁ, আজই সময়। আমরা যা শুরু করেছি তা এখন ছড়িয়ে পড়ছে। এটাই আল্লাহর বরকত। একটা স্বপ্ন শত শত পরিবার, হাজারো যুবক যুবতীর জীবন বদলে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, যারা এই গল্প দেখবে তাদের হৃদয়েও তওবার আলো জ্বলে উঠুক। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করুন। আমিন। আজ 1 বছর হয়েছে আমাদের তওবার। আল্লাহ বলেন সূরা আল ফুরকানে, যারা তওবা করে ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের সব খারাপ কাজ নেকিতে পরিণত করে দেন। আল্লাহ আমাকে এমন স্বামী দিয়েছেন যে আল্লাহর পথে চলে। আমরা দুজন মিলে জান্নাতের পথে চলব।
আমি সুদের ব্যবসা ছেড়ে হালাল ব্যবসা করেছি। আল্লাহ এখন এত বরকত দিচ্ছেন যে আমি ভাবতেও পারিনি। যারা এখনো তওবা করেনি, আজই করুন। মৃত্যু কখন আসবে কেউ জানে না। হে আল্লাহ, আমার সন্তানকে জাহান্নাম থেকে রক্ষা করো, তাকে সৎকর্মশীল বানাও। আমি আগে যা ছিলাম আজ আর সেই মানুষ নই। আল্লাহর রহমতে আমি এখন একজন ভালো স্বামী ও বাবা। ইয়া আল্লাহ, যত মানুষ এই গল্প দেখবে তাদের হৃদয়ও তওবার আলো জ্বালিয়ে দাও। একটা স্বপ্ন শুধু একটা দলকে নয়, পুরো একটা সমাজকে বদলে দিয়েছে। আল্লাহ, আমাদের তওবা কবুল করো, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন। 2 বছর হয়েছে আমাদের তওবার। আজ আমরা শত শত মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছি। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর দিকে ফিরে আসো, তিনি তোমাদের দিকে ফিরে আসবেন। আমার সন্তান যেন কখনো জাহান্নামের আগুন না দেখে। আমি তাকে আল্লাহর পথে বড় করব ইনশাআল্লাহ। আমার দোকান এখন শুধু ব্যবসা নয়, দাওয়াহের জায়গা। প্রতি কাস্টমারকে আমি তওবার গল্প শোনাই। যারা এখনো তওবা করেনি, আজই করুন। মৃত্যু আসার আগে ফিরে আসুন। জাহান্নাম সত্য, জান্নাতও সত্য। ইয়া আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম দেখিয়ে বাঁচিয়েছে। আমার স্বপ্নের মাধ্যমে আরো লক্ষ লক্ষ মানুষকে হেদায়েত দাও। একটা স্বপ্ন শুধু একটা দলকে নয়, পুরো একটা প্রজন্মকে বদলে দিয়েছে। আমরা প্রমাণ করেছি আল্লাহ চাইলে এক মুহূর্তে জীবন বদলে দিতে পারেন। আমাদেরকে জান্নাত দান করো। যদি এই গল্প তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে আজই তওবা করো। আল্লাহ অপেক্ষা করছেন। জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের পথে চলো। আমিন। গল্প সমাপ্ত।